हेलो स्टूडेंट वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा आज के तुम्हारे संगे रिलेशन चैप्टार 2 नम्बर पार्टे एखान रिलेशन सम्पर्के किछु डेफिनेशन आछे सेई डेफिनेशनगुलो आलोचना करब। तारपरे एखान किछु गुरुत्वपूर्ण अंक जेगुलो आलोचना करब जेगुलो जয়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমাদের আমি বলে দিয়েছিলাম প্রথম ভিডিওতে যে তোমাদের আমি যে জয়েন্টের জন্য যে ম্যাথমেটিক্সের ক্লাস করাবো সেটা সেঙ্গেজের বই থেকে। সেঙ্গেজের বইটা যারা প্র্যাকটিস করবে বলছি তারা যারা ডব্লিউবি জেই হোক বা জেই মেন বা জেই অ্যাডভান্স তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ শুধু এই বইগুলো যদি ভালো করে থিওরিগুলো বোঝো এবং এর উপরে যে অঙ্কগুলো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি অবশ্যই জয়েন্টে একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। সেই জন্য যারা জয়েন্টের জন্য প্রিপারেশন করছো বা পরীক্ষা দেবে পরবর্তীকালে চিন্তাভাবনা করছো তারা কিন্তু প্রত্যেকটা ক্লাস রেগুলারলি করার চেষ্টা করবে, কোনো ক্লাস মিস করবে না এবং যেই অঙ্কগুলো করাচ্ছি যেই থিওরিগুলো বোঝাচ্ছি সেগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। সেই জন্য প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ করবে না। আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, তাহলে প্রথমে তোমরা এখানে লিখতে পারো সেটা হচ্ছে কি টাইপ অফ রিলেশন, কত রকমের রিলেশন আছে সেটা আমরা একটু ভালো করে বুঝবো। আজকের থিওরিটাই হচ্ছে রিলেশন সম্পর্কে লাস্ট থিওরি হবে, তারপরে অঙ্ক করার পর নেক্সট চ্যাপ্টার আমরা ফাংশন বা ম্যাপিং নিয়ে আলোচনা করবো। ওকে, আর যাদের কাছে সেঙ্গেজের বইটা নেই তাদের চিন্তার কোনো বিষয় নেই, আমি এর পিডিএফ ফাইল বা যতটুকু পড়ানো হবে যে অঙ্কগুলো করানো হবে তার পিডিএফ ফাইল হিসাবে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে দেখুন আমি প্রথম পার্টেতে যে রিলেশনটা কী তার সম্পর্কে বেসিক কনসেপ্ট দিয়েছিলাম, তার উপরে ডোমেন রেঞ্জ কী সেটাও বলেছিলাম। আজকের রিলেশনের কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন আছে বা সংজ্ঞা আছে সেগুলো আলোচনা করব। প্রথম হচ্ছে কি এমটি রিলেশন, কত রকমের রিলেশন হতে পারে সেই সম্পর্কে আর বেসিক কনসেপ্ট, তার উপরে আমরা অঙ্কগুলো করব। তাহলে প্রথম হচ্ছে কি এক নম্বরটা কি হচ্ছে কি এমটি রিলেশন। এমটি রিলেশন, ওকে, এমটি রিলেশন। এমটি রিলেশনটা হচ্ছে কি ধরলাম এই একটা সেট আছে, ধরলাম এ সেট, ওকে এ সেট, দুটোকে আমি এ সেট বললাম। তাহলে এ সেটের মধ্যে এমন কোনো সেট থাকবে বা সেই সেটের সঙ্গে এ সেটেরই ইটসেলফ এ সেট তার সঙ্গে কোনো রিলেশন থাকবে না। অর্থাৎ যদি এমন কোনো এলিমেন্ট থাকে এ সেটের মধ্যে তার সঙ্গে তার নিজের ইটসেলফ এর সঙ্গে, অর্থাৎ এ সেটের সঙ্গে আর এ সেটের কোনো রিলেশন থাকবে না, কোনো এলিমেন্ট এমন কোনো এলিমেন্ট থাকবে না যেটা এর সঙ্গে এর রিলেশন করবে, তা সেই রিলেশনটাকে বলা কি নাল সেট বা এমটি সেট। ওকে, বা এমটি রিলেশন, সেই রিলেশনকে বলা কি এমটি রিলেশন বা নাল রিলেশন। সেটাকে প্রকাশ করে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় আর ইকুয়াল টু ফাই দ্বারা বা জিরো দ্বারা বা শূন্য, একে বাংলা বলে শূন্য সম্বন্ধ। অর্থাৎ এর সঙ্গে এর মানে এ একটা সেট থাকবে তার সঙ্গে তারই কোনো রিলেশন থাকবে না, এটা হতে পারে না, মানে এরকম কোনো পদ বা এলিমেন্ট থাকবে না। সেটা কোনটা হবে সেটা জিরো বা ফাই হয়ে যাবে। তাহলে যদি এ সেটের, ভালো করে বুঝে না, যদি এ সেটের কোনো এলিমেন্ট এ সেটের সঙ্গে রিলেশন না থাকে তাহলে সেই এলিমেন্টকে বলা হয় কে বা সে তাদের মধ্যে যে রিলেশন সম্বন্ধ হয় সেই সম্বন্ধকে বলা হয় কি শূন্য সম্বন্ধ বা এমটি সেট। ওকে, বা এমটি রিলেশন। তাহলে সেটাকে ফাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ আর ইকুয়াল টু ফাই এ ক্রস এ। আমরা যে কোনো দিন বলেছিলাম কি কার্টেসিয়ান প্রোডাক্ট, সেখান থেকে আমরা রিলেশনটা বের করি, অর্থাৎ মানে দুটো যদি সেট থাকে এ একটা সেট এ একটা সেট, তাহলে এটা এ এটা বি, তাহলে এদের মধ্যে কী রিলেশন আছে সেটা আমরা এখান থেকে বের করি গিয়ে এদের মধ্যে ক্রস করে এ ক্রস বি, সেটাকে আমরা কী বলি কার্টেসিয়ান প্রোডাক্ট। তো কার্টেসিয়ান প্রোডাক্ট করে আমরা সেখান থেকে রিলেশনগুলো বের করার চেষ্টা করি। তাহলে আমরা যদি এ ক্রস এ দুটো সেটের মধ্যে এ ক্রস অর্থাৎ এ সেটের সঙ্গে এরই যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে এমন যদি এলিমেন্ট থাকে যেটা অন্য কোনো এলিমেন্টের সঙ্গে এ সেটের এমন কোনো এলিমেন্ট থাকবে না যেটা এ সেটের উপরে রিলেশন করবে না, সেরকম সেটকে বলা কি সেরকম রিলেশনকে বলা কি ফাই রিলেশন বা শূন্য সম্বন্ধ। পাতি ভাষায় বলতে গেলে খুবই ইজিভাবে বুঝে নাও যে রিলেশন মানে এ সেটের সঙ্গে এমন কোনো পদ থাকবে না যেটা এর সঙ্গে সম্বন্ধ থাকবে না, তা সেটা থাকবে না। এরকম হচ্ছে কি তাহলে আমরা শূন্য বলতে পারি ফাই। ওকে, তা শূন্য সেট হচ্ছে এমন একটা সেট হবে যেটা কি এ সেটের মধ্যে প্রত্যেকটা সেটের মধ্যে একটা জিনিস ভেবে নাও, প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু শূন্য সেট আছে, তার সঙ্গে তার কোনো রিলেশন থাকবে না, সেটাকে বলে কি এমটি রিলেশন। দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন, ওকে,
এইটা ঠিক তার অপোজিট, অর্থাৎ এমটি রিলেশনের অপোজিট যে ইউনিভার্সাল। এমটি মানে যে নাথিং, কিছু নেই, ফাঁকা, শূন্য, ওকে, সেখানে তার সঙ্গে তার কোনো রিলেশন থাকতে পারে না। ইউনিভার্সাল মানে হচ্ছে সবার সঙ্গে, অর্থাৎ এ সেট, আমি দুটোই এ সেট নিলাম, এ সেট আমি একটা এক্সাম্পল হিসাবে 1 2 3 4, এখানে তাহলে ওইটাও হয় 1 2 3 4, এখানে একই সেট এ সেট। আর এখানে আমরা বের করবো কি দেখে নাও, এখানে যদি আমরা এ ক্রস এ, এ ক্রস এ, তাহলে এ ক্রস এ, ওকে, এ ক্রসে তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট করবো এ সেটে। তাহলে এ এমন একটা সেট যার কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রসের এর যে এলিমেন্টগুলো হবে প্রত্যেকটা এলিমেন্ট, তাহলে এ সেটের যদি একটা এলিমেন্ট এ সেটেরই অন্যান্য এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কিত থাকে, তাহলে সেই রকম রিলেশনকে বলা হয় কি ইউনিভার্সাল রিলেশন। মানে হচ্ছে কি এ এমন একটা সেট, এ সেটের সঙ্গে এর, এ সেটের সঙ্গে এরই যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে এর একটা এলিমেন্ট প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত আছে, তাই না? এক্সাম্পল স্বরূপ বলতে পারি, একটা পরিবারের যে কোনো একটা সন্তান ধরলাম, একটা সেট ধরলাম, এমন একটা সেট, একটা ফ্যামিলি সেট ধরলাম, ফ্যামিলি, ওকে, ফ্যামিলি, ফ্যামিলিতে হচ্ছে কি দেখে নাও, ওকে, বাবা আছে, ওকে, বাবা মা, ওকে, বোন ভাই, ওকে, আরও আছে। তো এখানে এখানে যদি এইটাকে যে আমি ডবল করি, ওকে, ফ্যামিলি সেট, ওকে, আমি ফ্যামিলি সেট করতে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, বা সিস্টার, ব্রাদার, ওকে, তাহলে দেখে নাও, তাহলে মায়ের সঙ্গে যদি দুটো কি আমি ফ্যামিলি সেট ধরি, এক্সাম্পল ভালো করে বুঝে নাও ইউনিভার্সাল সেটের এক্সাম্পলটা কি। আমরা যদি এই ফ্যামিলি সেট একটা ধরি, সেখানে বাবা মা বোন ভাই সবাই আছে, তাহলে একটা যে কোনো পার্সন, যে কোনো একটা পার্সনের সঙ্গে সবার সঙ্গে কি সম্পর্ক আছে। যদি বাবা ধরি, বাবার সঙ্গে কি আছে, মায়ের সম্পর্ক আছে, বাবার সঙ্গে কি বোনের সম্পর্ক আছে, বাবার সঙ্গে কি ভাইয়ের সম্পর্ক আছে, অর্থাৎ বা যদি আমি সিস্টার বা ব্রাদার ধরি, ব্রাদার তার সঙ্গে কী আছে, বাবার সম্পর্ক আছে, তার সঙ্গে মায়ের সম্পর্ক আছে, তার সঙ্গে সিস্টার সম্পর্ক আছে, তার সঙ্গে ব্রাদারের সম্পর্ক আছে। তার মানে কোনো একটা সেট যদি এ সেট ধরি, সেই সেটের মানে একটা এলিমেন্ট সেই সেটেরই সমস্ত এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্ক থাকে, তাহলে সেরকম রিলেশানকে বলা হয় কি, সেটা রিলেশান ইউনিভার্সাল রিলেশান। ভালো করে এক্সাম্পলটা বোঝার চেষ্টা কর, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা কর। একটা বাড়িতে ধরো আমি, আমার বাবা, আমার মা, আমার বোন, আমার ভাই, ওকে, আমার দিদি সবাই আছে, তাহলে এরা পরস্পরের সঙ্গে কিন্তু একটা সম্পর্কে আছে, তাই না? যদি আমি বলি আমার সঙ্গে, দেখে না, আমার সঙ্গে আমার বাবা সম্পর্ক আছে, মায়ের, আমার বোন, আমার ভাই, আমার সবাই আছে, তাহলে এক একটা যে কোনো, যদি বাবা কি তোলে, বাবার সঙ্গে তার স্ত্রী, তারপরে তার ছেলে, তার মেয়ে, এরা সম্পর্ক থাকে, মানে একটা পার্সনের সঙ্গে বাড়ির সবাই, বাড়ির যে কোনো একটা মেম্বারের সঙ্গে সমস্ত লোকের সঙ্গে কিন্তু বাড়ির সম্পর্ক আছে, রিলেশন আছে। তাহলে এইরকম যদি কোনো সেটে আমি ধরে নিই, যে যদি এমন কোনো সেট হয় তার একটা এলিমেন্ট, একটা পদ সেই সেটের সমস্ত পদের সঙ্গে সম্পর্কিত আছে, তো সেরকম সেটকে বলা হয় কি ইউনিভার্সাল সেট। তো আসলে ব্যাপারটা বুঝতে যায়, প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পলটা ভালো করে বুঝলাম, যে ফ্যামিলি যে সেটটা বললাম, ফ্যামিলি সেটটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে, যে তোমার বাড়ির সমস্ত সদস্য যে কোনো একটা মেম্বারের সঙ্গে, বাড়ির সমস্ত মেম্বারের সঙ্গে সম্পর্ক আছে। যদি এরকম কোনো সেটে আমি কনভার্ট করতে, একটা সেট, সেই সেটের একটা এলিমেন্ট সেই সেটেরই অন্যান্য সমস্ত এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্ক থাকে, তাহলে সেরকম সেটকে, সেরকম রিলেশনকে বলা হয় কি ইউনিভার্সাল রিলেশন। অর্থাৎ আর ইকুয়াল টু এ ক্রস এ, সবার সঙ্গে সম্পর্ক আছে, সবার সঙ্গে সম্পর্ক আছে। তাহলে অনুরূপভাবে এর সঙ্গে চারের সঙ্গে বলতে পারি কি, একের সম্পর্ক চারের সঙ্গে তিনের সম্পর্ক, চারের সঙ্গে তিনের দুয়ের সম্পর্ক, চারের সঙ্গে চারের সম্পর্ক। তাহলে এইগুলো যদি থাকে, তাহলে এরকম রিলেশনকে বলবো আমি ইউনিভার্সাল রিলেশন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট গুরুত্বপূর্ণ রিলেশনটা হচ্ছে কি ইনভার্স রিলেশন। এটা খুব গুরুত্বপূর্ণ আছে, দেখে না। তাহলে ইনভার্স রিলেশনটা কি, খুবই ইজি। ইনভার্স রিলেশনটা খুবই ইজি। ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশনটা থেকে নাও। ইনভার্স রিলেশনকে
আর ইনভার্স এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, আর ইনভার্স ধরলাম এখানে একটা সেট আছে, ধরলাম এ সেট, সেটা ধরলাম এ বি সি। ওকে, আর এখানে একটা আর একটা সেট আছে বি, সেটা ধরলাম কি এক্স ওয়াই জেড। তাহলে এদের কার্টেসিয়ান প্রোডাক্ট কি এ ক্রস বি, সেটা কী হবে দেখো না, সেটা হবে কি এ কমা এক্স এ কমা ওয়াই এ কমা জেড। ওকে, বি কমা এক্স বি কমা ওয়াই বি কমা জেড। আর একটা হবে কি সি কমা এ। ওকে, এটা কি আছে সি কমা এক্স সি কমা এক্স সি কমা ওয়াই সি কমা জেড। ওকে, এটা এদের মধ্যে রিলেশনটা দেখলাম, বের করলাম যে এদের রিলেশনটা বের করছি, ধরলাম এদের মধ্যে রিলেশন হচ্ছে কি আর এ কমা এক্স বি কমা ওয়াই সি কমা জেড। ওকে, সি কমা জেড পেলাম। তাহলে এর ইনভার্সটা কী বলছে দেখেন, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আর আর হচ্ছে কি এ কমা এক্স বি কমা ওয়াই সি কমা জেড। তার মানে হচ্ছে বলতে পারি কি এ বি এ এক্স বিলংস টু আর, তাই না, এ এক্স বিলংস টু আর, আর কি বি ওয়াই বিলংস টু আর, আর কি আছে সি জেড বিলংস টু আর। এবারে ইনভার্স বলতে এর জাস্ট অপোজিটটা, অর্থাৎ এখানে এটা ঘুরিয়ে দেওয়া, জাস্ট সোয়াপ করতে হয়, এ এক্সকে যে এক্স ওয়াই, অর্থাৎ আর ইনভার্স হবে কি ইনভার্স রেঞ্জটা কি রিলেশন হবে কি ইনভার্স রিলেশন আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে কি দেখে না, জাস্ট এর অপোজিট যদি হয়, অর্থাৎ এটা কী হয়ে যাবে এক্স ওয়াই এক্স এ। ওকে, এক্স ওয়াই না, এটা এক্স এ তারপর হচ্ছে কি ওয়াই বি আর জেড সি যদি হয়, তাহলে আর ইনভার্স, তাহলে এখানে বলা হয় কি ইনভার্স রিলেশন, অর্থাৎ যদি এ কমা বি বিলংস টু আর হয়, তাহলে এটা কি বি কমা এ বিলংস টু আর ইনভার্স। তাহলে এটাকে বলা হয় ইনভার্স রিলেশন। অর্থাৎ এখানে যদি আমরা বলি ডোমেন আর রেঞ্জ, ডোমেনটা তাহলে এখানে কি হয়েছিল দেখে নাও, ডোমেনটা তাহলে আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। তার ডোমেনটা আমরা এখান থেকে কী পেয়েছিলাম, ডোমেনটা হচ্ছিল কি এ বি সি, আর রেঞ্জটা দেখে না এক্স ওয়াই জেড। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ডোমেন কোনটা হবে আর রেঞ্জ কোনটা হবে। ডোমেন হচ্ছে কি রিলেশনের মধ্যে প্রথম যে এলিমেন্টগুলো থাকবে এ বি সি, এইগুলো প্রথম এলিমেন্টগুলো ডোমেন হবে, তারপরে এলিমেন্টগুলো সেটা হয়ে যাবে কি রেঞ্জ। তাহলে এখানে দেখে নাও, এক্ষেত্রে হচ্ছে কি ইনভার্স রিলেশনের ক্ষেত্রে রেঞ্জটা ডোমেন হবে, ডোমেনটা রেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানটা কি হচ্ছে দেখে নাও, তার মানে আমরা এখানে বলতে পারছি, তাহলে এখানে আমরা বলতে পারবো যে ডোমেন আর ইকুয়াল টু রেঞ্জ আর মাইনাস ওয়ান। অর্থাৎ দেখে নাও, এটা জাস্ট এখান থেকে বুঝতে পারবে তুমি যে এখান থেকে যে এ বি সি, এটা হচ্ছে কি হচ্ছে আমার আর। ওকে, তাহলে আর ইনভার্সটা কত হবে দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ইনভার্সটা তাহলে আমরা কত পাচ্ছি, বা ইনভার্স রিলেশনটা কি পাচ্ছি, আর ইনভার্স ইকুয়াল টু আমরা পাবো কি এক্স কমা এ ওয়াই কমা বি আর জেড কমা সি। ওকে, এটা তাহলে হচ্ছে আর ইনভার্স। তাহলে দেখে নাও এই আর 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 ইনভার্স আর ইনভার্স মধ্যে দেখে নাও, তাহলে আর এর ক্ষেত্রে কি এ বি সি হচ্ছে আমার কি ডোমেন, আর এক্স ওয়াই জেড হচ্ছে কি আমার রেঞ্জ। কিন্তু আর ইনভার্সের ক্ষেত্রে দেখে নাও এক্স ওয়াই জেড হচ্ছে ডোমেন, তাহলে এখানটায় ডোমেন হচ্ছে কি এক্স ওয়াই জেড, আর রেঞ্জটা কী হচ্ছে দেখে নাও এ বি সি। অর্থাৎ ইনভার্স রিলেশন মানে হচ্ছে জাস্ট সোয়াপ করে যায়, এটাকে ঘুরিয়ে দেওয়া। ওকে, এ এক্স এ এটা ঘুরিয়ে দেওয়া। তার মানে যদি ডোমেনটা যে সমস্ত রিলেশনের ডোমেনটা রেঞ্জে রূপান্তরিত হয়ে যায়, রেঞ্জটা ডোমেনে রূপান্তরিত হয়ে যায়, সেটাকে বলা হয় ইনভার্স রিলেশন। তাহলে বলতে পারি ডোমেন আর রেঞ্জ আর ইনভার্স। তাহলে এর ইনভার্স রিলেশন ডোমেন আর এর ইনভার্স রিলেশন কী হবে, রেঞ্জ আর হবে। তো অনুরূপভাবে বলতে পারি রেঞ্জ
আর ইকুয়াল টু ডোমেন আর ইনভার্স। তাহলে এইটাকে বলে কি ইনভার্স রিলেশন, জাস্ট উল্টে যাওয়া। অর্থাৎ আমরা সিম্পলভাবে বলতে পারি কি, একদম সিম্পল রূপে, সেটা ভালো করে বুঝে নেওয়া একটা খুব ইজিভাবে, এ বি বিলংস টু আর হলে আমরা তাহলে ইনভার্সের ক্ষেত্রেও কী হবে, বি এ বিলংস টু আর ইনভার্স। ওকে, বিলংস টু আর ইনভার্স। তাহলে এ বি বিলংস টু আর, তাহলে ইনভার্স রিলেশন, তাহলে এর ইনভার্স রিলেশন কী হবে, বি এ, জাস্ট এটাকে উল্টে যাবে, বি এ ইনভার্স বিলংস টু আর ইনভার্স। ওকে, তাহলে রিলেশানের, নর্মাল রিলেশানের রেঞ্জ যেটা হবে, ইনভার্স রিলেশনে সেটা ডোমেন হয়ে যাবে, নর্মাল রিলেশনে যেটা রেঞ্জ ডোমেন হবে সেটা ইনভার্সের ক্ষেত্রে রেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী পার্টে না আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন, ওকে, আইডেন্টিটি রিলেশন সেটা কি, যদি ভালো করে দেখে নাও, যদি এক্স বিলংস টু এর ক্ষেত্রে হলে, এক্স বিলংস টু এ হলে, যদি এক্স কমা এক্স বিলংস টু আর হবে, যদি প্রত্যেকটা এলিমেন্টের জন্য তারের কার্টেসিয়ান প্রোডাক্ট অর্থাৎ অর্ডার পেয়ার যদি সেম থাকে, এক্স এক্স থাকে, সে বিলংস টু আর হয়, তাহলে এই রিলেশনকে বলা হয় কি আইডেন্টিটি রিলেশন। অর্থাৎ দেখে নাও এখানে বলছে কি যে আর ইকুয়াল টু এক্স কমা এক্স ইজ টু এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ, প্রত্যেকটা এক্স বিলংস টু এর জন্য যদি আর ইকুয়াল টু এক্স কমা এক্স, মানে আইডেন্টিক্যাল, দুটোই যে এলিমেন্ট হবে সেটা আইডেন্টিক্যাল এলিমেন্ট সেম হবে, কোনো আলাদা হবে না। অর্থাৎ এই দুটো এলিমেন্টটা সেম হবে। যদি একটা এক্সাম্পল দিয়ে তুমি ভালো করে বুঝতে পারবে, এক্সাম্পলটা দেখে না কী আছে। ধরলাম একটা সেট নিলাম, এ সেট 1 2 3, ওকে, এই সেটটা নিলাম। তাহলে দেখতে পাচ্ছি 1 বিলংস টু এ, 2 বিলংস টু এ, আর 3 বিলংস টু এ। ওকে, তাহলে যদি আমার রিলেশনটা আর ইকুয়াল টু, তাহলে আইডেন্টিক্যাল রিলেশনকে আমরা আই এ দ্বারা প্রকাশ করে থাকি, আই এও বলা হয় বা আর দ্বারা রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে আই এ ইকুয়াল টু, তাহলে সেটা কী হবে দেখে নাও, 1 1 2 2 3 3। তাহলে এইটা হচ্ছে আমার আইডেন্টিক্যাল রিলেশন, বা এটাকে আমরা যদি আর দিয়ে বলে থাকি, আর ইকুয়াল টু 1 1 এটার জন্য, আর 2 2 এটার জন্য, আর 3 3, ওকে, এটার জন্য। তাহলে এরকম রিলেশনকে বলা কি আইডেন্টিক্যাল রিলেশন। তাহলে আইডেন্টিক্যাল রিলেশন কি, 1 আর 1, 2 আর 2, 3 আর 3। তাহলে এটাকে বলা কি আইডেন্টিক্যাল রিলেশন। প্রত্যেকটা এলিমেন্টের জন্য, প্রত্যেকটা এলিমেন্ট এক্স বিলংস টু এর জন্য যদি এক্স কমা এক্স বিলংস টু আর হয়, তাহলে এখানে যে রিলেশনটা হবে সেই রিলেশনটাকে বলা কি আইডেন্টিক্যাল রিলেশন। এবার আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, ধরলাম R1 ইকুয়াল টু এই এ সেটেরই, ওকে, এ সেটের জন্য R1 ইকুয়াল টু 1 1 2 2 3 3 1 3, ওকে, আর 2 3 আছে, 2 1 আছে ধরলাম। তাহলে এই রিলেশনটাকে কি আইডেন্টিক্যাল রিলেশন বলা যাবে? সেটা কখনোই বলা যাবে না। R1 ইজ নট এ আইডেন্টিক্যাল রিলেশন, R1 ইজ নট এ আইডেন্টিটি রিলেশন, because 2 belongs to A এর, কারণ 2 belongs to A আছে, কিন্তু এখানে 2 × 2 আছে, কিন্তু তার সঙ্গে 2 1 আছে, 2 1 নট বিলংস টু আর, ওকে, এটা বিলংস টু আর হবে না, ওকে, নট বিলংস টু আর। অর্থাৎ আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে শুধু সিমিলার এলিমেন্ট থাকবে, অর্থাৎ যেই এলিমেন্টের আমার বিলংস টু হবে সেটারই রিপিটেশন হবে। 1 বিলংস টু, এই ফরম্যাটটা ভালো করে মনে রাখবে, এই ফরম্যাটটা ভালো করে মনে রাখবে। এক্স বিলংস টু এ হলে এক্স কমা এক্স বিলংস টু আর হবে, এক্স বিলংস টু এ হলে এক্স কমা এক্স বিলংস টু আর হবে। তার মানে আর ইকুয়াল টু এক্স কমা, এখানে দেখো সেম
সেম এলিমেন্ট হবে। তাহলে এখানে দেখুন 2,1 এটা কি সেম এলিমেন্ট? সেম হচ্ছে না। 1,3 এটাও হচ্ছে না, দুটো আইডেন্টিক্যাল হচ্ছে না। তাহলে এক্স কমা এক্স, ওকে, আর ইকুয়াল টু এক্স কমা এক্স রিলেশন হবে যদি এক্স বিলংস টু হয়। তাহলে এক্স বিলংস টু এর জন্য এক্স কমা এক্স হবে। তারপর দুটোর যে এলিমেন্ট হবে সেটা সেম হবে। অর্থাৎ যদি বলি এ বিলংস টু এ, তার মানে আরটা হবে কি এ কমা এ বিলংস টু আর, ওকে, এ কমা এ বিলংস টু আর হবে, তবে এটা হচ্ছে কি আইডেন্টিটি রিলেশন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি রিফ্লেক্সিভ রিলেশন। পাঁচ নম্বর হচ্ছে কি রিফ্লেক্সিভ রিলেশন। ওকে, রিফ্লেক্সিভ রিলেশনটা কি দেখো না, এখানটা অনেক গুলিয়ে ফেলে যে রিফ্লেক্সিভ এবং আইডেন্টিটি রিলেশনটা দুটোকে একই করে দেয়, কারণ এখানে কিছু ক্রাইটেরিয়া সেম টাইপ আছে। এখানে কি যদি এক্স বিলংস টু এ হলে এক্স কমা এক্স একই বিলংস টু আর, যদি এটা হয় তাহলে এটা অবশ্যই আর ইজ এ রিফ্লেক্সিভ এলিমেন্ট বা রিফ্লেক্সিভ রিলেশন বলা হয়। মানে প্রত্যেকটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট যদি বিলংস টু এ হয় তাহলে তার রিলেশনটা হবে কি, সেটা মানে এক্স কমা এক্স অবশ্যই, এই এলিমেন্টটা এক্স কমা এক্স অবশ্যই কিন্তু রিলেশনের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আমি আর ভালো করে বলেছি দেখেন, যদি এক, আমি এক্সাম্পল 1 বিলংস টু এ, যদি এক এর মধ্যে বিলংস অর্থাৎ এর একটা এলিমেন্ট হয়, অবশ্যই রিলেশনটা হবে কি 1,1 বিলংস টু আর হবে, তবেই এই রিলেশনটাকে বলা হবে কি রিফ্লেক্সিভ রিলেশন। এক্সাম্পল দিচ্ছে দেখে নাও কেমন, ধরলাম এ ইকুয়াল টু এ সেট ইকুয়াল টু 1 2 3, ওকে, এ ইকুয়াল টু 1 2 3, তার রিলেশন ইকুয়াল টু R1 ইকুয়াল ধরলাম কি 1,1 2,2 3,3, ওকে, এটা তার সঙ্গে দিলাম 1,2 3,2, ওকে, তাহলে এটা দিয়ে আছে। তাহলে এই রিলেশন, তাহলে R1টাকে দেখেন, এখানে কি আমরা এই এলিমেন্ট বা এই পদটা পাচ্ছি কি, তাহলে 1 বিলংস টু এ হলে আমরা 1,1 বিলংস টু R1 এটা পেয়েছি কি দেখে নাও। তাহলে 1 বিলংস টু এর জন্য 1,1 বিলংস টু R1 পেয়ে গেছি, যেমন 1,1 আছে। 2 বিলংস টু এ হলে 2,2 বিলংস টু R1 পেয়ে গেছি। 3 বিলংস টু এ হলে 3,3 আমরা বিলংস টু R1 পেয়ে গেছি। তাহলে দেখে নাও, তাহলে 1,1 2,2 3,3 আছে, তাহলে এটা অবশ্যই কী হবে কি রিফ্লেক্সিভ হবে। আর এখানে এক্সট্রা যে পেয়েছি 1 2 3 2 থাকতে পারে, কোনো সমস্যা নেই। মানে রিফ্লেক্সিভটা দেখে নাও, ভালো করে বুঝে নাও, এইখানটা যে ডিফারেন্সটা। আইডেন্টিক্যাল বললাম কি, আইডেন্টিটি কী ছিল, আইডেন্টিটি সেটা যদি আই বলে আইডেন্টিটি, সেটার ক্ষেত্রে কী হয়েছিল, শুধু 1,1 2,2 আর 3,3 এইটা থাকবে, এইটা হচ্ছে আইডেন্টিটি। ভালো করে এখানে গুলিয়ে যায় অনেকজনে, বুঝতে পারেন যে কোনটা স্যার রিফ্লেক্সিভ হবে আর কোনটা স্যার হচ্ছে আইডেন্টি হবে। আইডেন্টি মিনস শুধু আইডেন্টিক্যাল এলিমেন্ট থাকবে 1,1 2,2 3,3, এর এক্সট্রা থাকবে না। কিন্তু রিফ্লেক্সিভ কি, এইটা ম্যান্ডেটরি, এটা এসেন্সিয়াল, এটা থাকবে, কিন্তু এর পরবর্তী এলিমেন্টও থাকতে হবে, যেমন 1 2 3 2 থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম দেখায় যে R2 ধরলাম, R2 ইকুয়াল টু 1,1 2,2 3,1 3,2 1,2, ওকে, এই এলিমেন্টটা আছে, তাহলে এই R2 কি রিফ্লেক্সিভ হবে? প্রথমত আইডেন্টিক্যাল হবে না, R2টা আইডেন্টি রিলেশন হবে না, কারণ কি এখানে 1 3 1 1 পর্যন্ত ঠিক আছে, 2 2 পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপর দেখো 1 3 3 2 1 2 চলে এসছে। তাহলে এই এলিমেন্টের কারণে এটা কখনই R2 নট ইজ এ আইডেন্টি রিলেশন। কিন্তু R2 কি আমার রিফ্লেক্সিভ রিলেশন? তা রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে কী হবে, যে 1 বিলংস টু এর জন্য এর মধ্যে 1,1 থাকতে হবে। তাহলে দেখে নাও 1 বিলংস টু এর জন্য 1,1 আছে, 2 বিলংস টু এর জন্য 2,2 আছে, 3 বিলংস টু এর জন্য 3,3 নেই। তাহলে এখানে বলতে পারি কি 3 বিলংস টু এ হলে 3,3
নট বিলংস টু R2, তাহলে এটা R2 এর মধ্যে নেই, তাহলে কখনই R2 রিফ্লেক্সিভ রিলেশন হবে না। এখান থেকে ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও, এখানে অনেক জায়গায় গুলিয়ে যায়। ব্যাপারটা হচ্ছে কি, রিফ্লেক্সিভ আমরা রিলেশন সেটাকে বলবো যে কোনো একটা সেটের যদি প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার আইডেন্টিক্যাল রিলেশন থাকতে হবে, অর্থাৎ পেয়ার অর্ডার পেয়ার থাকতে হবে, তারপরেও তার মানে এইটা নয় যে শুধু এটাই থাকবে, এর বাইরে থাকতে পারবে না, এর বাইরেও থাকতে পারবে, কিন্তু এসেন্সিয়াল হিসাবে এই 1, 1, 2, 2, 3, 3 এটা থাকতেই হবে। কিন্তু 1, 2, 3, 2 থাকলে কোনো সমস্যা হবে না। আমি যতটা এলিমেন্ট বাড়াতে পারি এর মধ্যে রিলেশন থাকতে পারে, অর্থাৎ 1-এর সঙ্গে 3-এর, 2-এর সঙ্গে 3-এর, 3-এর সঙ্গে 2-এর, যা এদের মধ্যে সম্পর্ক থাকতে পারে, কিন্তু মিনিমাম এসেন্সিয়াল 1-এর সঙ্গে 1-এর রিলেশন থাকতে হবে, 2-এর সঙ্গে 2-এর রিলেশন থাকতে হবে, 3-এর সঙ্গে 3-এর রিলেশন যদি থাকে, মানে তার মানে হচ্ছে কি কন্ডিশনটা কি, এক্স বিলংস টু এ হলে এক্স বিলংস টু আর হবে, তারপরেও এইটা মিনিমাম থাকতেই হবে, এটা মিনিমাম, কিন্তু এটা লিমিটেশন নয়। এটা কি ছিল, এই কন্ডিশনটা লিমিট কার ক্ষেত্রে ছিল, আইডেন্টিটি রিলেশন, যার মধ্যে এই লিমিট আছে, এর বেশি এলিমেন্ট হতে পারে না, এর বাইরে কারোর সঙ্গে রিলেশন হতে পারে না, সেটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। তাহলে আইডেন্টিটি রিলেশন ছিল কি, যে এক্স বিলংস টু এর জন্য এক্স বিলংস টু আর হবে, এর বাইরে কোনো এলিমেন্টের মধ্যে রিলেশন থাকতে পারে না। যদি এরকম হয় তা সেটাকে বলা হয় কি, আইডেন্টিটি রিলেশন। আমি এটা ভালো করে ছবি আকারে দেখিয়ে দিচ্ছি, দেখানো আইডেন্টিটি রিলেশন আর রিফ্লেক্সিভ রিলেশন। কারণ এই জায়গাটা আমি বারবার বলছি, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে বুঝতে পারা যায় এটা আমার আইডেন্টিটি হচ্ছে না রিফ্লেক্সিভ হচ্ছে। ধরলাম 1, 2, 3, 1, 2, 3, 1-এর সঙ্গে 1-এর, 2-এর সঙ্গে 2-এর, 3-এর সঙ্গে 3-এর যদি থাকে, 1-এর সঙ্গে 1, 2-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে 3, যদি এই রিলেশন থাকে, এর বাইরে যদি কোনো রিলেশন না থাকে, অর্থাৎ 1-এর সঙ্গে 1-এরই শুধু রিলেশন আছে আর কারোর সঙ্গে রিলেশন নেই, 2-এর সঙ্গে 2-এরই রিলেশন আছে আর কারোর সঙ্গে রিলেশন নেই, 3-এর সঙ্গে 3-এর রিলেশন আছে আর কারোর সঙ্গে নেই, তাহলে এরকম ক্ষেত্রে যে রিলেশন পাবো সেই রিলেশনটা হচ্ছে কি, আইডেন্টিটি রিলেশন। ওকে, একে কি বলা হয়, আইডেন্টিটি রিলেশন। আর রিফ্লেক্সিভটা কি, রিফ্লেক্সিভ রিলেশনটা আমরা কি বলবো, ওকে 1, 2, 3, 1, 2, 3, তাহলে মিনিমাম 1-এর সঙ্গে 1-এর রিলেশন থাকবে, 2-এর সঙ্গে 2-এর রিলেশন থাকবে, 3-এর সঙ্গে 3-এর রিলেশন থাকবে, এইটা অবশ্যই থাকবে। এইটা যদি না থাকে রিফ্লেক্সিভও হবে না, অর্থাৎ প্রত্যেকটা মানে রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে মিনিমাম আইডেন্টিটি হতে হবে, আইডেন্টিটি রিলেশন থাকতে হবে, তারপরে সেটা রিফ্লেকশন হতে পারে। শুধু এইটা থাকবে, এরপরেও যদি 1-এর সঙ্গে 2-এর রিলেশন থাকে, ওকে 2-এর সঙ্গে 3-এর রিলেশন থাকতে পারে, 3-এর সঙ্গে 1-এর রিলেশন থাকতে পারে, যদি এরা ক্রস রিলেশনও থাকে, অর্থাৎ নিজের সঙ্গে নিজের সঙ্গে রিলেশন আছে, তার সঙ্গে অন্যর সঙ্গে রিলেশন আছে, তাহলে এরকম রিলেশনকে বলা কি, রিফ্লেক্সিভ রিলেশন। তো আশা করি কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে, আইডেন্টিটি আর এর মধ্যে। তাহলে এর ক্ষেত্রে শুধু 1-এ ইটসেলফ হবে রিলেশন, এর ক্ষেত্রে ইটসেলফ হবে, 1-এর সঙ্গে 1, 2-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে হবে, তারপরেও 3-এর সঙ্গে 1 হতে পারে, 2-এর সঙ্গে 3 হতে পারে, 1-এর সঙ্গে 2 হতে পারে, এইটাও হতে পারে। যদি হয় তাহলে সেটাকে বলবো কি আমরা, রিফ্লেক্সিভ রিলেশন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরেরটা হচ্ছে কি, সিমেট্রি রিলেশন। সিমেট্রি রিলেশনও খুবই ইজি আছে। সিমেট্রি রিলেশনটা দেখে নাও নেক্সট। রিলেশন, ওকে সিমেট্রিক রিলেশন দেখো না কি আছে। যদি এরকম হয় তাহলে এ একটা সেট আছে, A1, A2, A3 এলিমেন্ট আছে, ওকে তার মানে A1, A2, A3 বিলংস টু কি আছে, এ। তাহলে এখান থেকে যদি আমরা রিলেশন বের করি, A1, A2 বিলংস টু আর, ওকে A1 এবং A2 এদের মধ্যে রিলেশন আছে, যদি এর মধ্যে রিলেশন থাকে, এবং উল্টো দিকে ইমপ্লাইজ A2, A1 বিলংস টু আর, অর্থাৎ A1, A2 এবং A2, A1 এর মধ্যে যে রিলেশন থাকে, তাহলে এই রিলেশনকে বলা হয় কি, সিমেট্রিক রিলেশন।
সিমেট্রিক রিলেশন। ওকে, এক্সাম্পল এ ক্রস এ নিলাম। ওকে, এ ক্রস এ, তাহলে দেখে না এ ক্রস এ এলিমেন্টটাকে ধরলাম কি এর 1 2 3। ওকে, 1 2 3, তাহলে এ ক্রস এ কী হবে, এ ক্রস এ ইকুয়াল টু 1 1। ওকে, 1 1 1 2। ওকে, তারপরে আছে কি দেখে নাও 1 3, তারপরটা আছে 2 2 1 2 2 2 3। ওকে, তারপরে দেখে নাও কি আছে 3 1। ওকে, 3 2 আর 3 3। ওকে, এটা হবে। এবার দেখেন রিলেশনটা হচ্ছে কি আর ইকুয়াল টু, যদি আমার এটা হয় যে 1 2 2 1। ওকে, 1 2 2 1, তাহলে হচ্ছে কি 2 3 3 2। তার মানে এখান থেকে আমরা কী জাস্ট এক্সাম্পল হিসেবে এটা নিলাম। তার মানে দেখে নাও 1 2 বিলংস টু আর, আবার 2 1 বিলংস টু আর, তাই না? তাহলে আবার 1 2 এইগুলো সবই কিন্তু এ সেটের মধ্যে আছে। যদি এ এমন একটা সেট হয়, এ এমন একটা সেট হয় যে 1 2 বিলংস টু আর হলেও 2 1 সেটাও বিলংস টু আর হবে, অর্থাৎ সোয়াপ করে গেলে আমি যদি এ বি, তার মানে বলতে চাইছি কি এ বি বিলংস টু আর, আবার বি এ বিলংস টু আর। যদি হয় এরকম রিলেশন থাকে, এ বি এর মধ্যে রিলেশন এবং বি এর মধ্যে রিলেশন যদি এরকম থাকে, তাহলে এরকম রিলেশনকে বলা যায় সিমেট্রি, মানে ঘুরিয়ে দিলে কোনো সমস্যা নেই, জাস্ট দর্পণের এপার ওপার একই জিনিস। তাহলে এইগুলো বলা কি সিমেট্রি রিলেশন। সিমেট্রি রিলেশন কি, যে এ বি বিলংস টু আর হলে বি এ বিলংস টু আর এটাও হবে, অর্থাৎ এ বি বিলংস টু আর এবং বি এ বিলংস টু আর, মানে এটাকে ঘুরিয়ে দিলে তাদের মধ্যে রিলেশন, এ আর বি এর মধ্যে রিলেশন আছে এবং বি আর এর মধ্যে রিলেশন আছে, এদের ঘুরিয়ে দিলেও রিলেশন কোনো সমস্যা হবে না। যদি এরকম হয়, যেমন এক্সাম্পল দিলাম 1 2 2 1 2 3 3 2, অর্থাৎ 1 2 বিলংস টু আর 2 1 বিলংস টু আর, আর দেখে নাও 2 3 বিলংস টু আর আর 3 2 বিলংস টু আর। যদি হয় তাহলে এরকম রিলেশনকে বলো কি আমরা সিমেট্রি রিলেশন, অর্থাৎ এ বি বিলংস টু আর হবে বি এ, মানে ঘুরিয়ে দিলেও সোয়াপ করে দিলেও কিন্তু রিলেশন থাকবে। যদি এরকম রিলেশন থাকে তাহলে সেরকম রিলেশনকে বলা কি সিমেট্রি রিলেশন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন, ওকে, ট্রানজিটিভ রিলেশন এইগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। এইগুলো তোমার ক্লাস 12-এর ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ আছে। এই কনসেপ্টগুলো বুঝতে 12-এর অঙ্কগুলো খুব সহজেই করতে হবে। আর এই কনসেপ্টের যেমন আমি জয়েন্টের জন্য অঙ্কগুলো করাবো, সেই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে 11-12-এর অঙ্ক আর তোমার আটকাবে না। তাহলে দেখে নাও, ধরুন এ একটা সেট আছে, তাহলে এলিমেন্ট A1 A2 A3। ওকে, তাহলে এখানে যদি দেখা যায় যে A1, ওকে, A1 A2 বিলংস টু আর, অর্থাৎ A1 আর A2-র মধ্যে রিলেশন আছে, এবং A2, A3 বিলংস টু আর। ওকে, এবং A2 3-র মধ্যে যদি রিলেশন থাকে তাহলে অবশ্যই A1 3 বিলংস টু আর হবে। তার মানে কী বলতে চাইছি, অবশ্যই A1 A2 A3 বিলংস টু এ, A1 A2 A3 বিলংস টু এর জন্য A1 A2-র মধ্যে যদি আর রিলেশন থাকে, A2 A3-র মধ্যে রিলেশন থাকে, তাহলে অবশ্যই A1 A3-র মধ্যে রিলেশন হবে, হয় না? A = B হলে B = C হলে A = C হবে, সেরকম। তার মানে বলতে চাইছে কি A, B এদের রিলেশন যদি আর হয় এবং B, C যদি রিলেশন, এদের মধ্যে রিলেশন যদি আর হয়, তাহলে অবশ্যই A, C এদের মধ্যে রিলেশন থাকবে। ওকে, এটা থাকবে। তা দেখতে হচ্ছে আমরা এখান থেকে যে A, B বিলংস টু আর এবং B, C বিলংস টু আর, এদের মধ্যে রিলেশন থাকলে অবশ্যই A, C অর্থাৎ A এবং C এর মধ্যে অবশ্যই রিলেশন থাকবে, অবশ্যই A, C বিলংস টু আর, তাহলে এটা হবে। যদি এটাও থাকে এবং A, C দেখে নাও, তার মানে কী পাচ্ছি আমরা
এ কমা বি, বি কমা সি এবং এ কমা সি এই যদি রিলেশন থাকে তাহলে এই রিলেশনকে বলো আমরা কি ট্রানজিটিভ রিলেশন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। একটা ধরলাম এখানে একটা আছে কি এ সেট একটা আছে, ধরলাম 1 2 3। ওকে, তাহলে এখানে একটা রিলেশন পেলাম আমরা কি 1 2 এটা পেয়েছি, 2 3 1 3। ওকে, তাহলে দেখো 1 2 2 3 1 3, তাহলে এখান থেকে পাচ্ছি কি আমরা 1 2 বিলংস টু আর, 2 3 বিলংস টু আর, তাহলে হচ্ছে দেখতে পেলাম আমরা 1 3 বিলংস টু আর। তাহলে এখান থেকে বলতে পারি কি আর হচ্ছে কি, তাহলে আর সেটটা হচ্ছে কি আমার ট্রানজিটিভ রিলেশন। ওকে, তাহলে আরটার এই রিলেশনটা কি আমার ট্রানজিটিভ রিলেশন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। লাস্ট আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কি ইকুইভ্যালেন্স, ইকুইভ্যালেন্স রিলেশন। এটা খুবই ইজি ব্যাপার আছে, দেখো ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্ট রিলেশনটা খুবই ইজি, দেখে নাও। যদি কোনো রিলেশন ট্রানজিটিভ, সিমেট্রিক এবং রিফ্লেক্সিভ হয় তা সেই রিলেশনকে বলে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন। ভালো করে সোজাভাবে শুনে নাও। একটা এমন রিলেশন আছে সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ, তারপরে কি সিমেট্রিক, তারপর হচ্ছে কি ট্রানজিটিভ। যদি এই তিনটে কন্ডিশন ফলো করে চলে বা এই তিনটে শর্ত থাকে তাহলে অবশ্যই সেই রিলেশনকে আমরা বলবো কি ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। তাহলে আমরা কী কী রিলেশন আজকে বুঝলাম। ইম্পটি রিলেশন, তারপর হচ্ছে কি ইউনিভার্সাল রিলেশন, ইনভার্স রিলেশন, আইডেন্টি রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, তারপর হচ্ছে কি ট্রানজিটিভ রিলেশন, আর লাস্ট হচ্ছে কি ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশনটা ভালো করে মনে রাখবে, এখান থেকে অনেক কটা কোশ্চেন আসে। তাহলে কোন রিলেশনকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলবো? যদি কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভ হয়, তারপর হচ্ছে কি সিমেট্রিক হয়, তারপর হচ্ছে কি মানে ট্রানজিটিভ হয়, অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ এই তিনটে শর্ত যদি মেনে চলে তাহলে সেই রিলেশনকে আমরা বলবো কি ইকুইভ্যালেন্ট রিলেশন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে এবারে আজকে যে থিওরিগুলো পড়ালাম এই থিওরির উপর তোমাদের অঙ্ক কিছু করাবো, যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করাবো, এবং যে অঙ্কগুলো করাবো তার পিডিএফ ফাইলে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ফাইল তুমি ডাউনলোড করে নেবে, যাতে করে অঙ্কগুলো তুমি নিজেও প্র্যাকটিস করতে পারো। প্রথম যে অঙ্কটা সমাধান করবো সেই অঙ্কটা দেখানে কী আছে। এক নম্বর হচ্ছে দ্য রিলেশন আর ইকুয়াল টু 1 1 2 2 3 3 1 2 2 3 1 3 অন সেট এ ইকুয়াল টু 1 2 3 ইজ। তাহলে এখানে বলছে অপশানটা কী বলে দেখে নাও। 1 রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক। আগে আমি অঙ্কটা টুকে নিই, তারপর তোমাদের অঙ্কটা সমাধান করাচ্ছি, দেখে নাও। তাহলে রিলেশনের সমস্ত থিওরি কমপ্লিট হয়ে গেল। এবারে এই রিলেশনের উপরে অঙ্কগুলো তোমাদের করাবো, দেখো না। তাহলে এক নম্বর অঙ্ক কী বলেছে দেখো না, আর ইকুয়াল টু রিলেশন বলেছে আর ইকুয়াল টু 1 1 2 2 3 3। ওকে, তারপরে দেখে নাও কী বলছে 3 3, তারপরে বলছে দেখে নাও 1 2 2 3 1 2 2 3, তারপর হচ্ছে কি 1 3। ওকে, এটা বলে দিচ্ছে 1 3। আর এ সেট ইকুয়াল টু কী বলছে, এ ইকুয়াল টু 1 2 3, এটা এলিমেন্ট। তারপর বলছে এক নম্বরটা কি, যে এখানে বলছে রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক। এই যে রিলেশনটা আছে সেটা রিফ্লেক্সিভ বাট নট এ সিমেট্রিক, রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক। ওকে, নট সিমেট্রিক। নেক্সট দেখে নাও 2 নম্বরটা কি আছে, দ্বিতীয় অপশনটা কি বলেছে দেখে নাও, রিফ্লেক্সিভ বাট নট ট্রানজিটিভ, রিফ্লেক্সিভ বাট নট ট্রানজিটিভ। ওকে, 3 নম্বর অপশনটা দেখে নাও কি আছে। 3 নম্বর অপশনটা কি বলছে দেখে নাও, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, সিমেট্রিক সিমেট্রিক অ্যান্ড সিমেট্রিক, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। 4 নম্বর অপশনটা দেখানো কি আছে, 4 নম্বর অপশনটা বলছে কি নাইদার সিমেট্রিক নট ট্রানজিটিভ। ওকে, নাইদার সিমেট্রিক অ্যান্ড নট ট্রানজিটিভ।
ওকে ট্রানজিটিভ। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও, এখানে এ সেট বলেছে 1 2 3 এলিমেন্ট আছে, সেখান থেকে রিলেশন পেয়েছে 1, 1, 2, 2, 3, 3, 1, 2, 2, 3, 1, 3। তাহলে এই রিলেশনটা রিফ্লেক্সিভ না সিমেট্রিক না ট্রানজিটিভ কোনটা হবে সেটা বের করে তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে দেখে নাও। প্রথমত দেখে নাও আমরা এটা দেখবো কি রিফ্লেক্সিভ কি না, সেটা কি দেখে নাও। তাহলে 1 বিলংস টু এর জন্য আমরা কি 1, 1 পেয়ে গেছি দেখো 1, 1 বিলংস টু কি পেয়েছি আর পেয়েছি। নেক্সট 2 বিলংস টু, বা আমি যদি একসঙ্গে লিখে এখানে 2 বিলংস টু এর জন্য এখানে দেখে নাও, এখানে অ্যান্সার বলে লিখছি অ্যান্সার। ওকে 2, 2 বিলংস টু এ আর হওয়া উচিত যদি রিফ্লেক্সিভ হতে চাই, তাহলে পেয়েছি দেখে নাও পেয়ে গেছি 2, 2। 3 বিলংস টু এর জন্য 3, 3 বিলংস টু আর হবে, এটা কি পেয়েছি দেখে নাও পেয়ে গেছি। তাহলে এই তিনটে এলিমেন্ট পেয়ে গেছি, তাহলে এটা অবশ্যই কী হবে, এটা অবশ্যই রিফ্লেক্সিভ হবে, রিফ্লেক্সিভ। ওকে রিফ্লেক্সিভ। নেক্সট এটা সিমেট্রিক কি দেখতে হবে। ওকে সিমেট্রিক হতে হলে কী হবে দেখে নাও, তার মধ্যে দেখে নাও 1, 2 সিমেট্রিক হতে গেলে 1, 2 বিলংস টু আর হলে অবশ্যই 2, 1 বিলংস টু আর হবে। এটা কি আছে কি দেখা যাক, 1, 2 আছে 2, 1 নেই, তাহলে অবশ্যই এটা 1, 2 বিলংস টু আর, বাট 2, 1 নট বিলংস টু আর, তাহলে এটা কী হবে নট সিমেট্রিক, নট সিমেট্রিক। তাহলে সিমেট্রিক হচ্ছে না, তার সিমেট্রিক কোথায় কোথায় বলে দেখানো সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, তাহলে এই অপশানটা হবেই না কারণ সিমেট্রিক হচ্ছে না এখানে। তারপরে দেখানো রিফ্লেক্সিভ হয়েছে বাট নট সিমেট্রিক। ওকে তারপরে রিফ্লেক্সিভ নট ট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে কি দেখানো, ট্রানজিটিভ হতে গেলে কী বলেছিলাম, যদি এ কমা বি বিলংস টু আর হয়, বি কমা সি বিলংস টু আর হয়, তাহলে অবশ্যই এ কমা সি বিলংস টু আর হবে। তাহলে সেটা আছে কি দেখে নাও, তাহলে 1, 2 বিলংস টু আর, এটা আছে কি আছে 1, 2। তারপরে দেখে নাও 2, 3 বিলংস টু আর। ওকে তাহলে 2, 3 দেখে নাও বিলংস টু আর আছে, তাহলে অবশ্যই 1, 3 বিলংস টু আর হতে হবে। যদি এটা থাকে তাহলে হবে এটা ট্রানজিটিভ। তাহলে এটা আছে কি দেখে নাও 1, 3 বিলংস টু আর আছে, 1, 3 বিলংস টু আর আছে, তাহলে অবশ্যই এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা ট্রানজিটিভ। ওকে তাহলে ট্রানজিটিভ কিন্তু সিমেট্রিক নয়, তাহলে কোন অপশনটা হবে দেখে নাও রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক, তাহলে এটা রাইট, এটা আছে সিমেট্রিক নয়। ওকে রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক, পরেরটাতে রিফ্লেক্সিভ বাট নট ট্রানজিটিভ, তাহলে এটা হবে না কারণ ট্রানজিটিভে হচ্ছে, এটাও হবে না তাহলে এটাও হবে না। তো রাইট অ্যান্সার হচ্ছে 1, প্রথমেরটাই রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক। ওকে তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট পরের নম্বরটা দেখে নাও, 2 নম্বর অঙ্কটা কি আছে, লেট পি ইকুয়াল টু x, y ওকে ইজ টু x² প্লাস y² ইকুয়াল টু 1, xy বিলংস টু আর, দেন পি ইজ 1 নম্বর অপশন বলছে দেখে নাও রিফ্লেক্সিভ, 2 নম্বর সিমেট্রিক, 3 নম্বর ট্রানজিটিভ, 4 নম্বর অ্যান্টি সিমেট্রিক। তা দেখা যাক কি আছে। তা 2 নম্বর অঙ্কটা দেখে না কি আছে, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, পি ইকুয়াল টু x, y ইজ টু x² প্লাস y² ইকুয়াল টু 1, x² প্লাস y² ইকুয়াল টু 1, কমা x, y বিলংস টু আর। ওকে বিলংস টু আর, তাহলে এরা আর হলে দেন পি ইজ, তাহলে পিটা কি 1 নম্বরটা বলছে দেখো রিফ্লেক্সিভ। ওকে 2 নম্বর অপশনটা কি বলছে দেখো, 2 নম্বর অপশনটা বলছে কি সিমেট্রিক। 3 নম্বর অপশনটা কি বলছে দেখে নাও, 3 নম্বর অপশনটা হচ্ছে কি, 3 নম্বর অপশনটা বলছে ট্রানজিটিভ। 4 নম্বর হচ্ছে কি অ্যান্টি সিমেট্রিক। ওকে অ্যান্টি সিমেট্রিক। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও, কোনটা সঠিক হবে, কোন উত্তরটা সঠিক হবে দেখে নাও। তাহলে প্রথমে কি রিফ্লেক্সিভ কি না, রিফ্লেক্সিভ হতে গেলে কি দেখো না যে পি এখানে x ইকুয়াল টু ওয়াই হতে হবে, x ইকুয়াল টু ওয়াই হলে তবেই আমার রিফ্লেক্সিভ হবে। দেখা যাক যদি x এর মান আর y এর মান দুটোই সেম হলে কি 1, অবশ্যই এই কন্ডিশন মানতে হবে। আমি এটা আরেকবার টুকছি, পি ইকুয়াল টু x, y ইজ টু x² প্লাস y² ইকুয়াল টু 1,
অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মান এমন হবে যেটা জানি তারা ইকুয়াল 1 হয়ে থাকে। তাহলে সেটা হচ্ছে কি দেখে নাও। তাহলে এক্স আমরা জানি কি রিফ্লেক্সিভ হতে গেলে অবশ্যই এক্স ইকুয়াল টু ওয়াই হতে হবে, মিনিমাম তো এটা হতেই হবে। তাহলে এক্স আর ওয়াইয়ের মান দেখে নাও, এক্স আর ওয়াইয়ের মান যদি সেম হয় সেটা কি 1 আসবে? 1 আসবে না, তাই না? এটা 1 আসবে না। তাহলে এটা কখনই কী হবে? রিফ্লেক্সিভ নয়, এটা রিফ্লেক্সিভ নয়। ওকে, তাহলে এটা হচ্ছে কি দিস ইজ নট রিফ্লেক্সিভ, এটা রিফ্লেক্সিভ হবে না। নেক্সট কি সিমেট্রিক কিনা? সিমেট্রিক মানে কি বুঝি আমরা? এ কমা বি বিলংস টু আর হলে বি কমা এ বিলংস টু আর হবে। তার মানে বলতে পারি কি এ প্লাস 5 এ প্লাস বি ইকুয়াল টু 5 যদি আমি বলি বি প্লাস এ ইকুয়াল টু 5 হবে। যদি এটা মেনে যাও তাহলে এটা সিমেট্রিক। তাহলে এখানে দেখে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লজিক লাগাতে হবে, ওকে সবসময় মান বসে লজিক লাগিয়ে দেখতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, এবং যদি আমি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলি এর মান কত হবে? 1ই হবে, তাই না? তার মানে এটা অবশ্যই সিমেট্রিক। এখানে আমরা মান বসিয়েও দেখতে পারি। তাহলে পি ইকুয়াল টু, তাহলে আমরা কী পাবো? আমি একটা দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে। প্রথমে এক্স ইকুয়াল টু 0 বসাই, ওয়াই ইকুয়াল টু 1 বসাই, তাহলে কত হবে দেখে নাও। এক্সের মান 0, ওয়াইয়ের মান 1, তাহলে কত হচ্ছে দেখে নাও 0 প্লাস 1 স্কোয়ার 1, তাহলে ইকুয়াল টু 1, তাহলে এটা চলে আসছে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে চলে আসছে। তাহলে এটা কী পাচ্ছি 0, 1। পরেরটা দেখে নাও ওয়াই ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 1, এটা বসালে কি 1 আসবে? দেখে নাও 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? 1 আসবে। তাহলে এটা হবে 1, 0। তাহলে এটাও অবশ্যই সিমেট্রিক হবে, অর্থাৎ এক্সের মান যা বসাচ্ছি ওয়াইয়ের মান তার উল্টো বসে যা পাবো তার অপোজিটটা ঘুরিয়ে দিল সেটাই পাচ্ছি। অর্থাৎ দেখে নাও এক্স আর ওয়াই মানটা দেখে নাও, এক্সের মান 0, ওয়াইয়ের মান 1 বসালে যা পাচ্ছি, ওয়াইয়ের মান 0, এক্সের মান 1 বসালে তাই পাচ্ছি। অর্থাৎ এই মানগুলো যদি ঘুরিয়ে দিই তাহলে আমরা একই জিনিস পাচ্ছি। তাহলে এটা অবশ্যই কী হবে? সিমেট্রিক হবে। তাহলে ব্যাস রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2। খুব ইজিলি, এইগুলো বেশি কষতে হবে না, এগুলো তোমাকে লজিক যেই থিওরিটা বোঝালাম থিওরিটা ডিপলিভাবে বুঝতে হবে। দরকার পড়ে তোমাদের 12 বইয়ে কিছু এক্সাম্পল অঙ্ক করে দেওয়া আছে, সেই অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে। তারপরে দেখবে এইগুলো শর্ট ট্রিকে কীভাবে যায়, তোমাকে বেশি সময় দিয়ে অঙ্ক করতে হবে না। ক্লাস 11, 12 অঙ্কতে যে সময় লাগে সেটাও সময় দিতে হবে না। এখানে মেন সেই কনসেপ্টটা ব্যবহার করে শর্টকাটে করতে হবে তোমাকে, কারণ কীভাবে সমাধান করছো সেটা দেখবে না, অ্যান্সারটা সঠিক কিনা সেটা দেখবে। সেটা তোমাকে এখানে কনসেপ্ট ইউজ করতে হবে, লজিক ব্যবহার করতে হবে, শর্ট ট্রিক ইউজ করতে হবে। তা দেখতে পাচ্ছি যেটা রিফ্লেক্সিভ হবে না, আর এই মানটা দেখছি যে 2-3টে মান চেক করে বুঝতে পারবো যেটা সিমেট্রিক হচ্ছে। যেহেতু অপশানে ডাবল কোনো নেই তা সিমেট্রি হবে তো রাইট অ্যান্সার। তাহলে ওকে, তাহলে এটা সঠিক উত্তরটা হবে কি সিমেট্রিক, 2 নম্বর অপশানটা। ওকে, নেক্সট দেখে নাও, নেক্সট 3 নম্বর অঙ্কটা কী আছে? লেট আর বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন এ finite set A having n elements, then the number of order pairs in R is option A less than n, option 2 greater than or equivalent n, option 3 হচ্ছে less than or equivalent to n, অপশন 4 নম্বর অপশনটা দেখেন কি আছে? নান অফ দিস। এটা পুরো একদম পুরো কনসেপ্টের উপর অঙ্কটা দেখে নাও। অঙ্কটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো খুবই ইজিলি। দেখুন আছে অঙ্কটা পুরো কনসেপ্টের বেস করা আছে অঙ্কটা। তো দেখে নাও 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্কটা বলছে আর হচ্ছে এমন একটা রিলেশন, আর হচ্ছে এমন একটা রিলেশন, সেটা হচ্ছে কি বলেছে দেখে নাও ইকুইভ্যালেন্ট রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্ট রিলেশন মানে কি হচ্ছে? রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে আর ট্রানজিটিভ হবে। ওকে, এবারে কোনো একটা সেট, একটা ফাইনাইট সেট, ওকে ফাইনাইট সেট এ বলেছে এর এলিমেন্ট হচ্ছে কি, এলিমেন্ট নাম্বার হচ্ছে কত? n। ওকে, n হচ্ছে এলিমেন্ট নাম্বার। তাহলে 1 নম্বর অপশানটা দেখে নাও, অপশান 1 1 নম্বর অপশান। তাহলে রিলেশনটা দেখে নাও, তাহলে এর যে আর এর যে অর্ডার পেয়ার হবে, ওকে অর্ডার পেয়ার মানে হচ্ছে কি? অর্ডার পেয়ার কাকে বলে? এইটাকে অর্ডার পেয়ার হবে, a, b, এটাকে আমরা অর্ডার পেয়ার বলি। তাহলে এই অর্ডার পেয়ার হবে, এর এলিমেন্ট সংখ্যা কত হবে? এর সংখ্যা কত হবে? লেস দ্যান n, লেস দ্যান n। 2 নম্বর অপশনটা দেখে নাও কি বলছে। 2 নম্বর অপশনটা বলছে দেখে নাও, 2 নম্বর অপশনটা বলছে এখানে দেখে নাও 2 নম্বর অপশন কি? গ্রেটার দ্যান অর ইকুইভ্যালেন্ট n, গ্রেটার দ্যান অর ইকুয়াল
টু এন। ওকে, 3 নম্বর অপশানটা দেখে নাও। 3 নম্বর অপশানটা কী বলেছে, লেস দ্যান অর ইকুয়াল টু এন, লেস দ্যান অর ইকুয়াল টু এন। 3 নম্বর, 4 নম্বরটা দেখে নাও কী বলছে। 4 নম্বরটা বলছে কি, নান অফ দিস। ওকে, নান অফ দিস, অফ দিস। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে কি, একটা রিলেশন আছে যেটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট রিলেশন, এবং একটা ফাইনাইট সেট আছে যার এলিমেন্ট নাম্বার হচ্ছে কি এন সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে আর এর যে অর্ডার পেয়ার হবে তার সংখ্যা কতটা হবে, এনের থেকে বেশি হবে না কম হবে, এটাকে বুঝি। আমরা জানি কি, প্রথম হচ্ছে কি রিফ্লেক্সিভ হতে গেলে এ বিলংস টু এর জন্য অবশ্যই আর অবশ্যই কী হবে, এ কমা এ বিলংস টু আর হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। অর্থাৎ এ সেটের যত এলিমেন্ট থাকবে ততটা কিন্তু মিনিমাম কিন্তু তার ততটা অর্ডার পেয়ার থাকবে। কারণ দেখেন এখানে বলেছে কি ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে কী হবে, তার রিফ্লেক্সিভ হতে হবে। রিফ্লেক্সিভ হতে কনসেপ্ট ক্রাইটেরিয়া বা শর্তটা কী ছিল, এ বিলংস টু ক্যাপিটাল এ হলে এ কমা এ বিলংস টু আর হবে। অর্থাৎ যতটা আমার এলিমেন্ট থাকবে, এক্সাম্পল সব বলেছিলাম কি এ ইকুয়াল টু 1 2 3। ওকে, তাহলে আর ইকুয়াল টু কী পেয়েছিলাম আমরা, 1 1 2 2 3 3, আর এর থেকে বেশি পেতে পারি 2 1 1 3। ওকে, এর থেকে বেশি হতেও পারে। তাহলে মিনিমাম দেখেন এখানে 3টে এলিমেন্ট আছে, 3টে আমার অর্ডার পেয়ার মিনিমাম আছে 1 2 3 1 1 2 2 3 3। এটা আইডেন্টিটি রিলেশন ক্ষেত্রে। তাহলে এখানে রিফ্লেক্সিভ হতে গেলে কী হবে, এর থেকে বেশি হতে পারে। এখানে 5টা লিখেছি। তারপরে মিনিমাম দেখে নাও, মিনিমাম ক্রাইটেরিয়া দেখে নাও, যে এ সেটের যতটা এলিমেন্ট হবে, এ সেটের যতটা এলিমেন্ট হবে মিনিমাম আর রিলেশনের মধ্যে ততটা অর্ডার পেয়ার থাকবেই। কারণ কি, রিফ্লেক্সিভ হতে গেলে অবশ্যই এ বিলংস টু এ হলে এ কমা এ বিলংস টু আর হবে। অর্থাৎ 1 বিলংস টু এ হলে 1 1 বিলংস টু আর হবে, 2 বিলংস টু এ হলে 2 2 বিলংস টু আর হবে, আর 3 বিলংস টু এ হলে 3 3 বিলংস টু আর হবে। তার মানে এ সেটের 3টে এলিমেন্ট আছে, তাহলে আর সেটের মিনিমাম থেকে 3টের বেশি অর্ডার পেয়ার আছে। তাহলে এখান দেখে নাও, যদি এ সেটের এন সংখ্যক এলিমেন্ট থাকে, ওকে, এন এক্স হলাম বিলংস টু এ হলে, তার মানে এন সংখ্যা, আমি বলতে চাইছি যদি এন মানে এ সেটের মধ্যে এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে আর রিলেশনের মধ্যে এনের বেশি থাকবে না কম থাকবে, অর্ডার পেয়ারের সংখ্যা এন সংখ্যার বেশি হবে না কম হবে, খুব ইজিলি বলতে পারো আমরা। যেহেতু এটা ইকুইভ্যালেন্স তাহলে রিলেশন, তাহলে অবশ্যই এর মধ্যে 3টে থাকলে শুধু আইডেন্টি রিলেশন, কিন্তু রিফ্লেক্সিভ আর আইডেন্টির মধ্যে ডিফারেন্সটা কি, 3টের অধিক থাকবে। যার সঙ্গে যার রিলেশন তার সঙ্গে অন্যর সঙ্গেও রিলেশন থাকতে পারে। যেমন আমি ফ্যামিলির একটা এক্সাম্পল দিয়েছিলাম, তাহলে 2 1 1 3 থাকতে পারে। তাহলে এখানে 3টে এলিমেন্ট আছে, কিন্তু রিলেশন কটা আছে দেখো, এখানে 5টা আছে, 3-এর অধিক আছে। তারপরে যত সংখ্যক এলিমেন্ট এ সেটের মধ্যে আছে রিলেশনের অর্ডার পেয়ার তার থেকে বেশি হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা বেসিক কনসেপ্ট থেকে যে স্বাভাবিকভাবে এ সেটের মধ্যে যত সংখ্যক এলিমেন্ট থাকবে, যেহেতু যদি আর রিলেশনটা ইকুইভ্যালেন্ট রিলেশন হয়, তাহলে অবশ্যই তার মধ্যে রিফ্লেক্সিভ আছে। রিফ্লেক্সিভ হতে গেলে অবশ্যই তার অর্ডার পেয়ারটা এ সেটের থেকে বেশি হবে। তাহলে অবশ্যই অপশানটা 2 হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এন। ওকে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এন হবে। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার হবে। এইগুলো লেস দ্যান কখনই হবে না। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে যে থিওরি এবং অঙ্কগুলো করালাম তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।